Hello, my friend. I'm discussing about pronunciation of any word. Please, let's see. ও ডাব্লিউ যদি থাকে এটাকে আমরা বলি আও। কোনো একটা শব্দ রয়েছে, শব্দ উচ্চারণ করতে গিয়ে আমার শেষে কি পেলাম আমরা? ও ডাব্লিউ রয়ে গেছে। এটাকে উচ্চারণ করবো কি দিয়ে? আমরা আও দিই। যেমন এনও ডাব্লিউ নাও, সিও ডাব্লিউ কাউ, বিও ডাব্লিউ বাও, হাও, এইচ ডাব্লিউ হাও। দেখো সবকটার পেছনে এখানে ও ডাব্লিউ রয়েছে, যার উচ্চারণটা কিন্তু আমরা করবো আও দিয়ে। ওকে, চলো পরের স্টেপ ফলো করি। আমরা কিভাবে উচ্চারণ করা যায়? ও আর ওয়াই এর সংমিশ্রণে যে উচ্চারণটা সেটাকে বলা হয় অয়। অর্থাৎ ও আর ওয়াই এই সংমিশ্রণ ঘটিত যে উচ্চারণ তার না সেটাকে বলবো কি আমাদের অয় দিয়ে অন্তস্থ অয় এই উচ্চারণটা আমরা করে থাকি। যেমন দেখো টিও ওয়াই টয়, বিও ওয়াই বয়, আর কি বলতো জে ও ওয়াই জয়। যাই হোক না কেন, দেখো এটার উচ্চারণ কিন্তু এটার এই সবকটার উচ্চারণ কিন্তু অয় দিয়ে উচ্চারণ। ঠিক আছে, এই প্যাটার্নে আমরা উচ্চারণ গুলো করে থাকি। ও ওয়াই মানে অয় উচ্চারণ করবো। চলো একটা পরের আরেক উচ্চারণ বিধি দেখি। ইউ আর, আওয়া, আওয়া এই উচ্চারণ করে থাকি আমরা। দেখো এই ইউ আর যদি একসঙ্গে থাকে তা আমরা উচ্চারণ করবো আওয়া। এই আওয়াটা উচ্চারণ কখন করবো আমরা? দেখো আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার, ও ইউ আর, আওয়া, ইউ আর, আওয়া। তারপরে টাওয়ার, টি ও ইউ আর, শাওয়ার, এস ও ইউ আর। দেখো সবকটা রয়েছে এখানে। ও ইউ আর, ও ইউ না সরি ইউ আর, এই ইউ আরটা তোমার কাজ করবে কি হাওয়া উচ্চারণ করতে। হাওয়ার, হাওয়া, ওই ওয়ারটাকে আওয়া উচ্চারণ করবো। আওয়া, টাওয়া, শাওয়া। অর্থাৎ এই উচ্চারণটা হর্ষ হয়ে যাবে, লোপ পেয়ে যাবে যার মানে। ঠিক আছে, আর ইউ এর পরিবর্তে আমরা আ উচ্চারণ করি, মানে টেনে দীর্ঘ আকার ধারণ করে। সরি, ইউ এর পরিবর্তে আমরা আ বলি। তখন বলি আমরা যখন কোনো একটা উচ্চারণটাকে আমরা টেনে উচ্চারণ করি, দীর্ঘস্বর উচ্চারণ করি, সেই সময়টা আমরা আ উচ্চারণ করি। এরকম দেখো আপ, আটাকে আমরা টেনে উচ্চারণ করেছি। তারপরে বাট, তারপরে সান, কাপ, মাঠ, মাস্ক, ডাস্ট। এই উচ্চারণগুলো দেখো, এই সবকটা ইউ কিন্তু এই ইউ গুলো কিন্তু এই উচ্চারণটা কি উচ্চারণ করছে? আ উচ্চারণ। ঠিক আছে, এই উচ্চারণটা হবে আ। কেন হচ্ছে যদি আমি ভাঙি একটাকে সি ইউ পি, কাপটা যদি ভাঙি, এটা হলো কনসোনেন্ট, এটা হলো ভাই, এটা হলো কনসোনেন্ট। যদি কনসোনেন্ট দেখি এখানে কি আছে? ক, ক, এখানে ক যোগ অ, আর এখানে আকার, কা, অ, এখানে আবার আ যোগ হচ্ছে, ক যোগ কত না, সরি ক যোগ আ,
এখানে আবার প যোগ অ, এই অ আর আ দুটো সংমিশ্রণ করে কি উচ্চারণ হচ্ছে আ উচ্চারণ। ঠিক আছে, চলো নেক্সট একটা কিছু শিখ। ইউ যার পরিবর্তে আমরা হস্য উচ্চারণটা করে থাকি কিরকম দেখো, ফুট, তারপরে তোমার পুষ, পুর, পাস। ঠিক আছে, দেখো এই ইউ কারগুলো যেটা হস্য বা হস্যকার এই উচ্চারণ করছে, পুট, পুষ, পুর, পুষ, এক্ষেত্রে তবে এইভাবে আমরা উচ্চারণ করতে পারি সহজেই, তাই না? চলো এটা দেখি আমরা। ইউতে ইউ উচ্চারণ করি কোন রকম বিকৃত না করে, বা ইয়ে উচ্চারণ করে থাকি। যেমন দেখো কিরকম বলি, শিওর, এস ইউ আর ই, শিওর, সি ইউ আর ই, শিওর। এরকম ডিউটি, ডিউরেবল, ডি ইউ আর এ বি এল ই, সব দেখো এখানে সব উচ্চারণটা ইউ আকারে। ঠিক আছে, এই কনসেপ্টটা। এরপরে ভিডিওতে আমি 21টা মানে ভাওয়েলের যে পেয়ার হয় সেই পেয়ার গুলো দেখাবো, যার ফলে তোমাদের আর উচ্চারণের কোনো সমস্যা না করে দেখা দেবে। ওকে, ওয়াই এর পরিবর্তে আমরা কখনো কখনো আই বা আই, আউন্তস্ত অথবা আহাসি এই উচ্চারণটা করে থাকি। কিরকম দেখো, টায়ার, ই ওয়াই আর ই, টায়ার, বায়ার, বি ওয়াই আর ই, বায়ার, টাইপ, টি ওয়াই পি ই, টাইপ, ট্রাইং, টি আর ওয়াই আই এন জি, ট্রাইং, ট্রাইং, সি আর ওয়াই আই এন জি, ট্রাইং। এইগুলো দেখো সব কিন্তু আই উচ্চারণে সামিল হচ্ছে। ওকে, এইভাবে যদি আমরা উচ্চারণগুলো করি, আশা করি আর কোনো রকম অসুবিধা হওয়ার কারণ নেই। এরপরের ভিডিওতে আমি 21টা ভার্বের একটা পেয়ার দেখাবো, যে পেয়ার গুলো করলে আর কোনোদিন ভার্ব সম্বন্ধ বিষয়ে এত কোনো শব্দ উচ্চারণ করতে পড়তে লিখতে তোমাদের আর সমস্যা হবে না। ওকে, বাই। ইউ এর পরিবর্তে আমরা আ উচ্চারণ করি, মানে টেনে দীর্ঘটা দীর্ঘ আকার ধারণ করে। সরি, ইউ এর পরিবর্তন আ বলি। কখন বলি আমরা, যখন কোনো একটা উচ্চারণটাকে আমরা টেনে উচ্চারণ করি, দীর্ঘস্বর উচ্চারণ করি, সেই সময়টা আমরা আ উচ্চারণ করি। এরকম দেখো, আপ, আটাকে আমরা টেনে উচ্চারণ করেছি। তারপরে বাট, তারপরে সান, কাপ, মাঠ, মাস্ট, ডাস্ট। এই উচ্চারণগুলো দেখো, এই সবকটা ইউ কিন্তু, এই ইউ গুলো কিন্তু এই উচ্চারণটা কি উচ্চারণ করছে, আ উচ্চারণ। ঠিক আছে, এই উচ্চারণটা হবে আ। কেন হচ্ছে, যদি আমি ভাঙি একটাকে, সি ইউ পি, কাপটা যদি ভাঙি, এটা হলো কনসোনেন্ট, এটা হলো ভাই, এটা হলো কনসোনেন্ট। যদি কনসোনেন্ট দেখি এখানে কি আছে, ক, তাহলে ক, এখানে ক যোগ অ, আর এখানে আকার, কা, অ, এখানে আবার আ যোগ হচ্ছে, ক যোগ কত না, সরি, ক যোগ আ, এখানে আবার প যোগ অ,
আর আ দুটো সংমিশ্রণ করে কি উচ্চারণ হচ্ছে আ উচ্চারণ। ঠিক আছে, চলো নেক্সট